হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও আর কি। তো এখন যাচ্ছি আমরা আমাদের স্কুলে। তো তাও সেটা হচ্ছে গিয়ে মহাকালগুড়িতে। তোমরা তো জানোই, মানে যারা জানে না। তো পিসি আসছে জায়গার থেকে, তাই পিসি বুনু পিসি হাই করলো। হাই, আমিও তো তোর পিসি, ছোট পিসি। তুই আমার সোনা। আর এই যে ভাই বোন, ও না ও বড়টা ভাই ছোটটা বোন। যাই হোক, আমাদের এদিকে আমাদের স্কুল যাওয়ার রাস্তাটা যে কতটা সুন্দর আর ভালো। এদিকে আসো না, দেখো একবার রাস্তাটা। চারোদিকে জঙ্গলই জঙ্গল, আর মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা গেছে। এখন স্কুলে যাওয়ার মানে যাইতে যাইতে তোমাদের সাথে আবার আলাপ হচ্ছে। যাই হোক, তো আর সুন্দর সুন্দর বাড়িও দেখাবো তোমাদেরকে। ফরেন কান্ট্রির মতো বাড়ি আছে এদিকে, মানে তোমরা দেখলে বুঝতেই পারবে না যে এদিকে বল, বোঝাই যাবে না যে এটা আমাদের মহাকালগুড়ি, মনে হবে যে কোনো বিদেশে চলে আসছি। আর এত জঙ্গলের মানে এত জঙ্গল দেখতে পাচ্ছো তোমরা, কিন্তু যখন আমি ওই জায়গাটায় নিয়ে যাব মানে বাড়িগুলোর সামনে, তোমরা ভাববাই না যে এই জঙ্গলে আবার এত সুন্দর বাড়ি থাকতে পারে। এত জঙ্গলের ভিতরে এত সুন্দর সুন্দর বাড়ি, হ্যাঁ, এটা অসম্ভব। তাই এই যে পিসিদেরকেও দেখাইতে নিয়ে যাচ্ছি। এই পিসিও এই স্কুলেই পড়াশোনা করছে, তাও তখন ওগুলো আর কি অতটা ছিল না। এত সুন্দর ছিল না। হ্যাঁ, আর ফরেন কান্ট্রির মতো বাড়ি ঘর বানাইছে এদিকে, মানে দেখলে চোখটা জুড়িয়া যায় নাকি। তো চলো যাওয়া যাক। তো প্রায় চলেই আসছি। তো প্রায় চলেই আসছি। এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে চার্চ। আমাদের স্কুলের দিকে কিছু পাও না পাও চার্চে ভর্তি চারোদিকটায়। এখন আমি তোমাদেরকে সুন্দরতম একটা চার্চ দেখাচ্ছি, দাঁড়াও। টানটারান, দেখতে পাচ্ছ কতটা সুন্দর এটা। আর এই দেখো, এখানে পুরো সুন্দর করে সাজানো থাকে সব সময়। ভেতরে তো যাওয়া যাবে না, ওই যে ওই চার্চটা একটা সামনে আছে, দেখি ওইখানে যদি ভেতরে যাওয়া যায় তাহলে যাব। এটা হচ্ছে 1 নম্বর চার্চ আমাদের। তো আমরা চলেই আসছি। এটা হচ্ছে আমার ভাইয়ের স্কুল, মানে এটা হচ্ছে বয়েজ স্কুল। মানে আমাদের স্কুলের সামনে আর কি বয়েজ স্কুল আছে, যেটাতে আর কি শোনা আগে না, আমরা গার্লস স্কুলেই পড়াশোনা করছি ছোট থেকে একবারে বড়। আমার সব ফ্রেন্ডরা বয়েজ স্কুলে চলে আসছে। আমরা এই যে মহাকালগুড়ি মিশন হাই স্কুল, এটা ভিতরে যা সুন্দর স্কুলটা, তোমরা মানে না দেখলে বুঝতে পারবা না যে এত সুন্দর। এগুলো সব আমরা মিশন স্কুলে পড়াশোনা করছি। যাই হোক, এই যে এখানে বয়েজ হোস্টেল। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, এটা আমাদের স্কুল। সুন্দর, এটা কিন্তু বয়েজ স্কুল। হ্যাঁ, এই চারিপাশে আজকে যে কত দিন পর আসলাম। এই যে আমাদের স্কুলের, কেমন আছো? ভালো আছি তো। দেখা, এদিকে দেখা, একটু দেখা, এই পাশে দেখা। কেমন লাগতেছে বল? খুব সুন্দর, মানে মনটা আমার জুড়িয়ে। অনেক দিন পরে আসলাম। একবার প্রোগ্রাম হয়েছিল তখন। এই যে দেখ, এই স্কুলে আমি পড়ছি, এটা প্রাইমারি স্কুল। তুই পড়ছিস? এখানে আমি পড়ছি। একবার এই স্কুলে প্রোগ্রাম হয়েছিল তখনই আসছিলাম, নইলে তো বয়েজ স্কুলে আমাদেরকে ঢুকতে দিত না, কারণ আমরা গার্লসের স্টুডেন্ট, এই জন্যই। কিন্তু প্রোগ্রাম হইলে আসতে দিত। হ্যাঁ, ওই তখনই আসছিল। তারপর বয়েজ স্কুলে 100 ঘন্টা ফটো তোলার পর, মানে এই যে এটা আমি নিজে রিলস যাই হোক, এখন আমরা গার্লস স্কুলে আসার পথে। তারপরে আমি অন করলাম ভিডিওটা। তো তোমাদেরকে এখন দেখাবো আমার স্কুল। চলো, তোমরা কি দেখার জন্য এক্সাইটেড আমার স্কুল? আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুল। টানটারান, টারারারা। ও গেটটার সামনে আছে, নইলে থরি দেখতে পারবা, থরি দেখতে পারবা। ওই যে আমাদের স্কুল। চলো এই স্কুলের ভিতরে যাওয়া যাক। বাবা, স্কুল দেখে দাও, মহাকালগুড়ি মিশন গার্লস হাই স্কুল। এই যে ভিতরের দৃশ্যটা, এখনো ভিতরে যাই নাই যে এই কারণে। যাই হোক, ওই দেখো ওকে।
ও পুরা এক্সাইটেড, মানে কি বলবো, বচপন কা ইয়াদ হে ভাই। এই যে এটা হচ্ছে আমাদের স্কুল, এখন পূজা ঢুকতেছে স্কুলে। আমাদের গার্লস স্কুল, আমরা এই স্কুলেই পড়ছি ছোটবেলা। অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চারিদিকে গাছপালা, অনেক সুন্দর লাগছে। এই বাচ্চা কাচ্চাগুলো হোস্টেলে থাকে সবাই। এরা তো সবাই হোস্টেলেই থাকে। আমি এখানেও পড়ছি সব, হ্যাঁ সবগুলোই পড়ছি আমি 11 12। আমাদের স্কুলে যাওয়ার পর আমার ভিতর থেকে একটা কেমন বাজে ফিলিংস আসতেছে, কি বলতো? কারণটা হচ্ছে গিয়ে কি বলবো, মানে কেমন যেন লাগতেছে। আমি স্কুলে পড়াশোনা করছি, এখন হচ্ছে গিয়ে আমার আর এখানে মানে আসতেও, মানে আমি ইচ্ছা করলেও আসতে পারবো না কোনোদিন। এই যে এইভাবে আসতে লাগবে, মানে ড্রেস পরে, স্কুলের ইউনিফর্ম এসব পরে আমি ইচ্ছা করলেও কোনোদিন আসতে পারবো না। পিঠে একটা ভারী ব্যাগ নিয়ে, মানে এগুলো ইচ্ছা হইলেও কোনোদিনও করা যাবে না। এরকমই মানে এত খারাপ লাগতেছে যে আমি এখানে ছোটোর থেকে বড় হয়েছি। যেমনটা মানুষ বাড়িতে ছোটোর থেকে বড় হয়, সেম এখানে আমি ছোটোর থেকে বড় হয়েছি। আমার মানে শৈশব যেটাকে বলে, মানে আমার ছোটোবেলাটা এখানেই কাটছে, বড়োবেলাটাও অর্ধেকটা এখানে কাটছে। তাও আর কি এখন আমরা চাইলেও এখানে আর কি আসতে পারবো না। এই যে এখন ব্যাগ নিয়ে আসতে পারলাম না, আগে ব্যাগ নিয়ে আসতাম কি খাটনিটাই না হইতো, এখন ফোন নিয়ে আসতেছি। ছোড় দে মেরা চুল। যাই হোক, মানে একটা খুব খারাপ লাগলো আর কি জিনিসটা ভাবার পর, যে স্কুল জীবনটার মতো জীবনই হয় না, যাই বলো আর তাই বল। হ্যাঁ শোনা, এখন আর আমরা চাইলে ইউনিফর্ম পরে আসতে পারবো? এই যে আসলাম, যে এদিকে রাস্তাটা দেখো এত সুন্দর মনে হচ্ছে। এই দেখো, দেখছো কতটা সুন্দর আমাদের স্কুলটা পুরাটাই, মানে যেদিকে দেখবা সব চারদিক সুন্দর আর কি, আর এদিকে পরিবেশটাও সুন্দর। কেমন লাগলো স্কুলে আইসে তোমার? স্কুলে যেখানে পড়াশোনা করছো, পিসি যে ফর্সা, আমাদেরকে কালো, অনেক ফর্সা, ফর্সা মানুষের সামনে গেলে যে কেমন কালোটা লাগে আর কি, কি বলবো। না না, তুমি ভুটিয়া, তুমি ফর্সা না, তুমি ভুটিয়া। এই দেখো আরেকটা চার্চ, এটা এখনো বানাচ্ছে। এটা আগে ছিল, পরে এখন নতুন করে আবার বানাচ্ছে আর কি। আমি এতদিন পর আসলাম তো, তাই আমি জানতাম না। দেখো কত সুন্দর, আরেকটা চার্চ দেখাবো আমি। পিসিকে দেখো না, খোপায় ফুল লাগাই দিচ্ছে, রিয়েল গোলাপ, এটা ঠিক আছে, রিয়েল রোজ। তাও রোজের কালারটা অসাধারণ, মানে কি কালারের শুনে এটা? বেবি পিঙ্ক। এত ভাল লাগতেছে, আমরা হচ্ছে ন্যাচারাল সব পাই যাই সঙ্গে সঙ্গে। আর মানুষ তো, হ্যাঁ, আর মানুষ তো বাড়ি ইসের থেকে কিনে নিয়ে আসে, তারপরে সাতবাসিয়া ওগুলা লাগায়। যাই হোক, কত বদনাম করা ভালো। বাপরে বাপ, এতক্ষণ ধরে হাইটে যেতে দেখো ঘামে পুরা ভিজে গেছি গা। এখন আসি আমাদের এখানে ফেমাস গপ্পো খাইতে। আমাদের এখানে ফেমাস হচ্ছে গপ্পো, যেটা আর কি তোমরা চিনো কি চিনো না জানি না, তারাও দেখাচ্ছি আমি তোমাদেরকে গপ্পোর কি জিনিস। এটা হচ্ছে আমাদের শামুকতলার ফেমাস দোকানটা, দেখে ভাই বোনা ভাই 24 ঘন্টা মানে এটা হচ্ছে আমাদের এখানে ফেমাস গপ্পোর দোকান। তো গপ্পোটাই যা টেস্টি আর যা খাইতে, তারা আমি তোমাদেরকে দেখাচ্ছি। গপ্পো আমাদের এখানে আর নিয়ে রেডি খাওয়ার জন্য, আর ওরা খাচ্ছে, ওই দেখো। আর এই যে গপ্পোটা দেখে নাও কেমন হয়, এই যে এরকম চাটনি দিয়ে দেয়। স্কুলে পড়তাম, হ্যাঁ, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আর কি এইটাই খাই, আমাদের জীবনটা বাঁচত। ইদা ওই খাওয়া আরম্ভ করে দিচ্ছে, দেখো না। এই যে এটা হচ্ছে আমাদের, বলে দে এটা ফেমাস গপ্পো আমাদের মানুষ। তোমরা চিনবা কি চিনবা না যে গপ্পো কি জিনিস, কিন্তু এটা হচ্ছে এতটা টেস্টি খাইতে যে কি বলবো, তোমরা না খাইলে বুঝতে পারবে না আর কি। আমরা যখন মানে ছোটবেলার থেকেই খাই আসতেছি, তো আমাদের মুখে এমনভাবে স্বাদ লাগছে আর যাই হোক, আর আমার তর্স হইতেছে না, খায় ঠায় আবার আসতেছে। তো আমার
আমাদের গপ্প খাওয়া শেষ, এখন আমরা বাড়ির পথে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গেছি গা, গরমের দিনে একটু হাঁটতেছি। পিসি বলে পিসির পা ব্যথা করতেছে, আর একজন ধন ধন করে হাঁটে যেতেছে, ধন ধন করে। ভালো লাগছে না, কখন বাড়ি পৌঁছাবো? ওই টোটো আসতেছে একটা। টোটো আসতেছে, দাঁড়াও দেখি কি সমাচার। টাটা টাটা। তো আমাদের তো সব কিছু হইলই, এই দেখো এই গভীর জঙ্গলটা দিয়ে এখন আমরা দুইজনই যাচ্ছি, ওরা টোটোতে গেল গা, আর আমাদের এই যে একটা সাইকেল পাইলাম রাস্তা। রাস্তায় কুড়ায় টুড়ায় পাইলাম আর কি। যাই হোক, এটারে বিক্রি করে আমরা শপিংয়ে যাব কালকে। তো তোমাদের কেমন লাগলো আমাদের এই সুন্দরতম ব্লগটা দেখে? এই প্রকৃতির দৃশ্য কত সুন্দর, চারিদিকে সবুজ, খুব ভালো লাগলো আমার অ্যাকচুয়ালি। এখন তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানায় আর কি। তো ও কিছু বলবি? না না, বলতেছি তোমরা আর কি কে কে এই মহাকালগুড়িতে আমার ভিডিও দেখো, মহাকালগুড়ির কেউ আমার ভিডিও দেখো নাকি একটু বইলো। আর তোমাদের আমাদের স্কুলটা কেমন লাগলো ওইটাও জানিও। আমাদের স্কুল হচ্ছে মিশন স্কুল, প্রথমেই বলছি আমি, মহাকালগুড়ি মিশন গার্লস হাই স্কুল। যাই হোক, টাটা বাই, আমরা এখন সাইকেলে চলে যাব বাড়ি। বাই।